ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দাওয়ালী নারী, বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কর্মী নারী, বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবে, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো, পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায় নিকাব লাগায়। এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ হাদির দাম বাড়ায় দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইলো? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় উলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইলো? এটা কেন আইছে জানো নি? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা বিরোধ হয়। আমি আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়েই নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জানোনি, কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যাবে। বড় ভাই জানাজা পড়াইছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার বলছে। আমি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে। কেন কান্দে? মনে হয় যেন এদের বাবাই মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় যেন এদের ছেলে মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় যেন সন্তান মারা গেছে। মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে। কেন কান্না করে রে? এই মানুষগুলা তো দামি। কেন দামি? জমিনের মধ্যে মরণের ভয় পায় না, বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায়। বাড়াইয়ের আব্বা জান আম্মা জান, আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো। হ্যাঁ আমার বোনেরা, আপনি হতে পারেন হাদির বিবির মতো। আমার যুবক বাবারা, আপনি হতে পারেন ওসমান হাদিদের মতো। আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। বর্তমান জামানায় তো মানতে পারেন। এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ যারা খাঁটি বান্দা, এরা মৃত্যুবরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। এটা তো আল্লাহ দেখায় দেয়, আসমানওয়ালা রাজি কি রাজি না তা জানা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, এই জালেমেরা, দুনিয়াতে আমরা ভালো না তোরা ভালো, আমরা হক না তোরা হক, আমাদের আর তোদের মাঝে পার্থক্যটা দুনিয়াতে মৃত্যুর আগে নাও হইতে পারে, তবে আমাদের পার্থক্যটা তখনই বোঝা যাবে আমার জানা যায় আর তোর জানা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হইল জানা যায়। বহু লোক আছে বুঝা গেছে, মাত্র লাশটারে কোনো রকম গুছায় মুছে 3-4 জন 5 জন 6 জন মিললে কোন রকম খালি দাফন করছে। লাশ বেড়া উড়ে এলেই যে জুলুম করছে। এই জন্য বীরেরা মরে না, হাজিরা মরে না, এরা চিরজীবন বেঁচে থাকে। এদের জন্য মানুষ কান্দা কান্দা দোয়া করে। পার্থক্যটা এখানে, একটা জানা যায় লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কান্দা দোয়া করতেছে, আর আরেকজনের জানা যায়
খালি কোনো রকম তার লুকোচুরি কইরা তারে খালি কবরের মতো ডুবা খালি আরে কিন্তু মাইরা মইরা লিখবো মরছে তো মরারে মানুষ কাকে লড়ে কা হেরো মারবো ডরে ভয়ে কোনো খালি দাফন কর। হ্যাঁ, জীবনটাকে এমন ভাবে গঠন করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার মরণের পরে মানুষ কাঁদবে, আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সাহস নাই, আমি তো সেই সেলিব্রিটিও না, আমি চাইলেও তার মতো হতে পারবো না। আপনি তার মতো কেন হবেন? আপনার পাড়ার লোকে চিনে না, আপনার গ্রামের লোকেরা আপনাকে চিনে না, চিনে। আপনার মরণের পরে আপনার পাড়ার লোকেরাই কইতাছে আপনার খাটিয়ারের সামনে রেখা, ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, ছেলেটা ভালো ছিল। এর চাইতে সফল জিন্দেগি এই পৃথিবীতে আর কি হতে পারে? এর চাইতে সফল জিন্দেগি আপনার মৃত্যুর পরে মানুষ বলতেছে এই লোকটা ভালো ছিল, মন থেকে ফিল করছে লোকটা ভালো ছিল, মন থেকে বলছে, মৌখিক নয়। সফল জিন্দেগি আর কি আছে? আর কার এত সফল জিন্দেগি হতে পারে? কার আমার দেখান, কার সফল জিন্দেগি হতে পারে? আর চাইতে না, কারো নাই। এর মানে সফল জিন্দেগির জন্য আপনি দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে, আল্লাহ যে মৌত দিলেন পরীক্ষা করার জন্য, আপনি কিছু পুঁজি নিয়ে গেলেন আর জীবনটাকে এমনভাবে গঠন করলেন, আপনি মরলেন, আপনি হাসতেছেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। কিন্তু এমন জীবন গঠন করেন না, আপনার মরণের পরে মানুষ ইন্নালিল্লাহ না পইরা সমানে খালি লিখতেছে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নেই। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমার মা বোনদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারীদের মতো, এই নারীদের মতো, ওসমান হাদির কায়রতওয়ালা বিবির মতো এমন পর্দা করা, পর্দাশীল হওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। অনেকে আমার মা বোনরা রাগ করতে পারে, রাগ করেন না মা, পা ধরি আপনার। পর্দা কইরা বের হইলে আমার এই জুয়ান পুলাডি আপনারা দেখলে টিচিং করবেন কেন? তাও বলি, যারা ইয়াং আছে, একটা মহিলা, একটা মেয়ে বোরকা পইরা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে রাস্তায় বের হয়েছে, এ যত বড় বকাটেও একটা বারের জন্য আর দিলে নাড়া দিবে না। মেয়েটা বোরকা পরে আছে, তার ডিস্টার্ব না করে, তার মন তারে বাধা দিবে, তার নফস তারে বাধা দিবে। হ্যাঁ যা, সবার লোকে দুষ্টামি করা যায় না। চলে গেছে, যাওয়ার পথে রাস্তায় পথের মধ্যে যাওয়ার পথে আরেকটা মেয়ে দেখছে, দেহে যে হের গায়ে যে গেঞ্জি, মাইয়ার গায়ে সেই গেঞ্জি, দেহে যে হেজে প্যান্ট ঘুরে আছে, মাইয়ার পরনো সেই প্যান্ট। এত দেহার পরে কয়ে তুমি আমি সমান, আমারও বউ নাই, তোমারও জামাই নাই, তুমি আমি সমানই তো, সাবা সাবা। সমান সমান মনে কইরা এরপরে দেখবেন ওই মহিলারে মাইয়ার ইফটিজিং, কারণ তখন তার নফস তারে বাধা দেয় না। ও তো দেখার পরে মনে করে যে এই নারীকে ইফটিজিং করা যায়, উত্তক্ত করা যায়, কারণ এই নারীর ড্রেস আপ বলে দেয় ও কোনো ভালো ঘরের মাইয়া নয়, এটা বলে দেওয়া যায়। কোনো ভালো পরিবারের সন্তান, কোনো ভালো ঘরের মেয়ে জীবনও কোনোদিন পুরুষের ড্রেস আপ করে ঘর থেকে বের হবেন। আপনি তো মনে করছেন আপনার টাকা আছে, আপনি দামি বাড়ির মালিক, আপনি 1 কোটি কোটি টাকার সম্পদের মালিক, আপনার কয়েকটা হেরিয়ার, প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো, বহুত গাড়ি আছে আপনার, সন্তানের জন্য প্রত্যেকের নামে নামে আছে। আপনি মনে করতেছেন আপনি সফল? ইম্পসিবল। আপনি নিজেকে সফল বলতে পারেন, আমি না। যদি আপনার ঘরের বউ পর্দা করে না, আপনার ঘরের মাইয়া পর্দা করে না, এরা রাতের বেলা সব বের হয়, কোনো খোঁজ খবর নাই, বেপর্দায় চলাফেরা করে, আপনার মতো ব্যর্থ পুরুষ এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার করবে। বুঝে না, বুঝে না তো, মা বোনটাও বুঝে না, পর্দা করে না। আর ঈদের আগে তো কোয়া লাভই নেই। সাঁতারখানে যাইয়েন, সাঁতারখানে আমি তো ওই ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকায়, এখনো ঢাকায়। আমি কুমিল্লা শহর যা চিনি এর চাইতে ডাবল টিবল তিনি ঢাকা হই। কুমিল্লা চিনি না, মাঝে মাঝে ওই প্রোগ্রাম থাকলে সদর দক্ষিণমুখী সদর এলাকায়
তো ওই সময় হুজুরে নয়া পড়েন, আমি তো চিনি টিনি না, ম্যাপ দাও। আরে কয় কি হুজুর কুমিল্লা লোক নাম নেই, আমি চিনি না, না কুমিল্লা বড় হয়েছি না, তো ঢাকায় বড় হয়েছি, চিনি না। তো মাঝে মাঝে ইনকেস কোনো কাজে যখন যাই দেখি তো আমরা কি ড্রেস আপ, কি পোশাক পরিচ্ছদ। অধিকাংশ নারী হয় যেই নারীরা প্রবাসীদের বউ হয়, স্বামী বিদেশ থাকে, আমার তো জামাটা কিনা দিবি না নাই, আমার শাড়ি কিনা দিবি না নাই, তো হৌরে একটা আইনা দিছে, চোখটা দিয়ে এমনি কি আনছে এটা, বুড়ার ঘুরে বুড়া, বুড়ার ঘুরে বুড়া আনছে কি এটা, আপনি বুঝছেন না? আপনি মুরব্বী মানুষ। আচ্ছা নেক্সট টাইম আমি যাবো না, তো গিয়া বেটার সামনে সুন্দর করে আরাম করে বইয়া, বেটাও চেয়ার দিছে, টুল দিছে, বইতো ভিডিও বইছে, আবার টেহাও তো গরম, কারণ স্বামী থাকে বিদেশ, এ তো মনে করতেছে চাপ দিছে টেহায় বসে। কিন্তু এই কষ্ট যে কি পরিমাণ এরা করে এটা তো আর হেরা জানে না। যাই দাম কত? 4000। দইরেই কয়েছে 3500 দেই, কত দে? 3500 দিই। বেটা কয় লস হয়, লস হয়। বেটা কি কয় লস হয়। এরপরে কয় কি আচ্ছা ঠিক আছে সাফা লইয়া যান। বেটা তো মনে মনে কয় আপনার জামে আইলে দামগুলি 1500, আপনি কইছেন 3500। এই ভিডিও মোটামুটি কাপড়টা লইয়া সুন্দর করে শপিং করে বাইতে সমস্ত ভাবি টাবি যারা আছে দেখতেছে, দেখেন না কি লাভ করছি। বেটা 4000 কইছে, আমি 3500 দিয়ে লইয়ে পড়ছি, বহুত লাভ করছে। এই জন্য পর্দায় শান, বেপর্দায় শান নাই, বেপর্দায় মান নাই, পর্দায় শান আছে, পর্দায় মান আছে। কথা ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বুরকার কথা বলে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বুরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বুরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, পড়াবে কি পড়াবে না, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। হাত উঁচু করে ঠিক কিনা বলেন? আমি পর্দার কথা বললে আমি তো ফতুয়াবাদ। এই হুজুর তো আগের দিনে হুজুর হয়ে গেছে, আগের দিনে হুজুরের মতো আপডেট না, আপডেট হুজুরই বললা, বেডা আইব বেডিও আইব সব মানে ওয়াজ শুনবো, এটা না বললা আপডেট হুজুর আছে না? ইয়াংদের হুজুর, যুবকদের হুজুর, যুবতীদের হুজুর, বহুত হুজুর আছে। এই হুজুরই বললা, এই হুজুর বলা না নষ্ট। আল্লাহ আমাদের নারীদেরকে ভালো করেন, সকলে পড়ে না আমিন। ওনারা ভালো মানে ঘরটা ভালো, ওনারা ভালো তাহলে পরিবার ভালো, ওনারা ভালো একটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, সবগুলো পরিবার মিলে একটা সমাজ, তো সমাজ ভালো।
সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো তো গ্রাম ভালো, গ্রাম ভালো তো গ্রাম ভালো তো গ্রাম ভালো তো ইউনিয়ন ভালো, ইউনিয়ন ভালো তো ইউনিয়ন ভালো তো উপজেলা ভালো, উপজেলা ভালো তো জেলা ভালো, জেলা ভালো তো আমার দেশ। আল্লাহ আমাদের ঘরে রহমত দান করেন, বরকত দান করেন, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন, আল্লাহ আমাদের ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন, আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করার তৌফিক দান করেন। চিল্লায়ে পড়েন আমিন। আজকের মাহফিল থেকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক জীবন দিয়েছেন, আল্লাহ পাক মরণ দিয়েছেন। আমরা জীবন এবং মরণের এই মাঝখানটাতে আল্লাহ পাক কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য, কি আমলের দিক থেকে উত্তম, আমরা আমলের দিক থেকে উত্তম হব, অগ্রগামী হব, আমলের দিক থেকে আগায়া থাকবো। कौनैन कम खुदा रे खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। बड़ाई बैतुल मुकद्दस जामे मस्जिদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 56তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ শেষ দিন, শেষ অধিবেশন 20 ডিসেম্বর 2025। মুতাবাররকি মজলিসের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমাদের কুমিল্লার গর্ব, ঐতিহ্যবাহী কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা মোল্লা নাজিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। আজকের মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দারাজ কণ্ঠে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা জৈনপুরী। আজকের মাহফিলে কথা বলেছেন আবার অনেক কাছের একজন ভাই, দিনই আলোচনা করেন সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে, হযরত মাওলানা মুফতি মোল্লা নাঈমুর রহমান দামাত বরকাতুহুম। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুর রব সাহিব, সহকারী মৌলভী, নূর মানিকচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। কথা বলেছেন বড়াইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মহিউদ্দিন বিন ইসমাইল, হাফেজ মুসলিহ উদ্দিন কুমিল্লা, হযরত মাওলানা মঈনুল ইসলাম মঈনাল হাফেজ আবু আলম সহ আর অনেক অত্র অঞ্চলের আইম্মায়ে মাসাজিদ এবং মসজিদের খতিব আজকের মাহফিলে আলোচনা করেছেন। অনেক জ্ঞানী গুণী ব্যক্তিবর্গের আজকের এই মাহফিলে উপস্থিতি আছে। আজকের মাহফিল পরিচালনা করছেন বাড়াইয়ের উত্তরপাড়া মসজিদ কমিটির সভাপতি কারি আব্দুল ওয়াহাব সাহেব। গতকালকেও এখানে প্রোগ্রাম হয়েছে, দেশের সুনামধন্য আলোচকবৃন্দ আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আজকেও কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছেন লম্বা সময়। শীতের রাতে 10:30 বাজা মানে তো বহুত রাত, তাই না? ওই 6:45 আজান, 7টায় জামাত। এসব তো গ্রামের লোকেরা, এই যে মুরব্বী বাবারা যারা আছে,
আগামীকালকে ওনাদেরকে আপনি 11টা-12টা পর্যন্ত কাছি দিয়ে বাইন্দাও বয়ে রাখতে পারতেন না, ঘুমাইলে। কারণ এশার নামাজের পরেই বাড়িতে গিয়ে হোম মিনিস্টারকে বলে, খাউন দিয়ে আমরা গরম করছো না, তাড়াতাড়ি করো, সব ঘুমায় বসছে। তো খাবার টাবার গরম করে দিলে মুরব্বী খাইয়া শুয়ে পড়ে। ওনার নিয়ত আছে, উনি যে আর্লি ঘুমায়, নিয়ত হইল আমি উইঠা ফজর পড়বো, এসা বইরা মসজিদ থেকে আইছি আবার ফজর পড়বো। আর সমাজের ইয়াং যারা আছে এদের জন্য 10:30-11টা এটা মাত্র মাগরিব, মাত্র রায় শুরু হয়েছে। কি কয় হুজুরি, কয় কি আমরা তো 12টা, 12:30, 1টা পর্যন্ত জানজি, আমাদের কাজই খালি ফেসবুক অনলাইনে একটু ঘাটাঘাটি করে। এরপরে 12টার পর থেকে শুরু হয় আমাদের মূল রাত। এরপরে শুরু হয় ডাউনলোডকৃত নাটক আর সিনেমার দর্শন। 2-3টা নাটক ডাউনলোড করে রাখছে, দেখে একটা পর্যায়ে নাটক দেখতে দেখতে মোবাইলটা ঠাস করে তার মুখের মধ্যে পড়ে গেছে, এও ঘুমায় গেছে, নাটকও বাঁচতেছে, এও ঘুমাইতেছে। হজরের নামাজের সময় আম্মা দরজা দিয়ে কিরে ফজর তো বিয়া টিয়া করাইছি না, মাইয়া কথা শোনা যায় কেন? এ ভিডিও তো আগের দিনের মানুষ, এ ভিডিও বুঝছেন না যেটা নাটক বাজতেছে, নতুন নতুন বুঝছে না, এ ভিডিও বুঝছে না। দরজার মধ্যে করে না, কি মাইয়াটাই হবে, মাইয়া কি কথা কয়? তো তে মোটামুটি ঘুম থেকে ওইটার চুক্তি কোষালে আর কয়ে যায় না, মাইয়া না তো, দেখেন না মোবাইলের নাটক, আপনি বুঝছেন না, আপনি তো ওল্ড মডেল, আমরা নিউ মডেল। ইয়াংদের জন্য এই রাত কিছু না, কিন্তু আমার মুরব্বী আব্বাদের জন্য এই রাত বহু রাত। এই যে এই রাতে আরামের ঘুমটারে অবৈধ বানায় নিজের জন্য। কিছু দিনই আলোচনা শুনতে আইছেন, শুরুতেই আমাকে একটু বলবেন, সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজান? এবছর এই মাহফিলটা নতুন নয়, এটা খুব পুরাতন মাহফিল, 56তম বার্ষিক মাহফিল। দ্যাট মিনস 55 বার গত হয়েছে। এই মাহফিলের প্রথম বার্ষিক মাহফিলে যারা ছিল অধিকাংশ লোক এই মাহফিলে এখন নাই, কবরে শায়িত আছে, এরকম নাই, বহু আছে। সো এমন একটা মাহফিলে, আজিমুশান মাহফিলে আসতে পেরে খুশিও হয়েছেন, তাহলে দোয়াও করেন। আজকের মাহফিলের আয়োজন করতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের দান রয়েছে, পরামর্শ রয়েছে, বুদ্ধি রয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ তৌফিক দাতা, চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভটা কয় বছরের? হ্যাঁ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? জিন্দেগিতে তো দুনিয়ার মানুষের গুণগান বহুত গাইলাম আমরা। নেতার গুণকীর্তন যেই পরিমাণ করি, এই গুণকীর্তনের মাত্রা যদি আমরা একটু বাড়াইয়া দিয়া আল্লাহর করতাম, তাহলে মনে হয় সবাই আমরা রবের অলি হয়ে যাইতাম। কিন্তু আমরা করি না। আমরা মানুষের গুণগান খুব বেশি করতে পারি, মাত্রাটা বাড়াইয়া রবের গুণকীর্তন করেন, লাভটা দুনিয়াতেও হবে, লাভটা আখিরাতেও হবে। দুনিয়া এবং আখিরাতে কল্যাণ সাধন করার লক্ষ্যে রবের গুণকীর্তন করার তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন। ফাঁকা ফাঁকা জায়গায় যারাই আছেন উঠতেন না, উঠলে আমি ডাক দিয়ালাম, পরে আপনি মুসিবত করে যাবেন, মুশকিল, রাগ হয়ে গেলে ঝামেলা। যারাই আছেন মনে করেন যে বিপদে ভরে গেছেন, কেমন দোয়া দিয়েই যাও লাগবে, ইনশাআল্লাহ। উঠতেন না একজন।
ক্লান্ত বডি। গত রাতে কুমিল্লায় প্রোগ্রাম করে আমি বাড়িতে ঘুমাইলাম, পরে মনটা মানায় না। হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, আমি গুনাহগার যদি একটু শরীর হইতে পারি। গেছিগা ঢাকায়, জ্যাম পাইছি, যাওয়ার সময় যাই ফজরের পর হয়ে গেছে। 2-3 ঘন্টা ঘুমাইয়া মনে করছি জ্যামে মনে অবস্থা খারাপ হয়ে যাবে, আসলেও তাই। গাড়ি দেখছি এক জায়গায় 3 কিলোমিটার হাইটা জানাজা গেছি। পরে জানাজা পড়া টরে কইরা টইরা পরে আইলাম। একটা প্রোগ্রাম ছিল গরিপুরের ভিতরে, শেষ করে পরে আপনার আমি অনেক ক্লান্ত, আপনাদের চাইতেও অফকোর্স আমি ক্লান্ত। সো আমি লম্বা সময় কথা বলবো না, ডিস্টার্ব করবো না বেশি আপনাদের। যতটুকু বলবো, না কম না বেশি, আমরা আমলের নিয়তে বলবো, শুনবো, দোয়া দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ে না আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? রাজত্বের সূরা, রাজত্বের সূরা আল মুলক, দ্যাট মিনস হচ্ছে রাজত্ব। আর এই সূরা হচ্ছে সূরাতুল মুলক, রাজত্বের সূরা। এই সূরার ফায়দা আছে অনেক, কারণ এই শুরুতেই আল্লাহ পাক প্রথম আয়াতেই বলেছেন ওনার বড়ত্ব সম্পর্কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরুতেই একবার পড়েন আল্লাহু আকবার। বরকতময় তো উনি, সেই রব যার হাতে, যার কুদরতি হাতেই রয়েছে রাজত্ব। এমন বরকতময় রব, পুরো মুলকটা যার কুদরতি হাতে, যার ইশারা চলে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, উনি সব বিষয়ের উপরেই ক্ষমতাবান। যেহেতু তিনি মুলকের মালিক, সেই তো সূরার নামও রাখছে সূরাতুল মুলক, মুলকের সূরা, রাজত্বের সূরা। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বানাইলেন, তোমাদের মওত বানাইলেন, জীবন বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। আল্লাহ বলেন জীবন বানাইলাম আমি, মরণ বানাইলাম আমি আল্লাহ। কেন বানাইলাম? আল্লাহ তো জীবন দিলে পারতেন, আল্লাহ মরণ তো না দিলেও পারতেন বান্দারে। ডাইরেক্ট তো হাসরের ময়দানে বান্দা রবের দরবারে যাইতে পারত। আল্লাহ পাক মরণ কেন দিলেন? এই দুনিয়ায় কেন আল্লাহ পাক থাকতে দিলেন না? এই দুনিয়াতে আল্লাহ মায়া করে বানাইয়া কেন রবের দরবারে আবার নিয়ে যাবেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে আমাদেরকে এবং মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি। কি আসবে জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জানুয়ারির 7 তারিখ, জানুয়ারি না শেষ তো দিয়ে দেব, জানুয়ারির 7 তারিখ ভাদুয়াপাড়া মাদ্রাসায় আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমি আসবো ইনশাআল্লাহ। কয়টা সময় দিয়েছিলাম? 10টা বরাবর না? 10টায় দিয়েছিলাম সময়। ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। যারা সুযোগ পান সময় পেলে যাবেন, আমাদের আবার সাক্ষাৎ হবে। বারবার সাক্ষাৎ হলে তো ভালো লাগে। হ্যাঁ, এক সময় তো কুমিল্লায় বহু ওয়াজ করতাম, এখন তো পুরো দেশে ঘুরে গেল। এই জন্য আর কুমিল্লায় এক সময়তে বুড়িচং দেবিদ্যার বহুত ওয়াজ করছে, আর 3-4 বছর আগে। এখন আবার একটু কম সময় দেওয়া হয়, এখন তো ব্যস্ততা একটু বাইরে গেছে, তো আপনাদের দোয়া আর কি, ব্যস্ততা বাইরে গেছে, এই জন্য কম দিই। তো মাঝে মাঝে আইসেন, দেখা হবে ইনশাআল্লাহ। মনে করবেন যে কুমিল্লার পড়াইতে আছে, দেখেই গেল ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। গতকালকের যত আলোচনা হয়েছে আল্লাহ কবুল করেন, আজকে যে আলোচনা হয়েছে আল্লাহ কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দোয়া কে দিবে? আমি দিব।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين اللهم آمين اللهم آمين اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين يا حلال المشكلات يا رافع الدرجات يا دافع البليات يا شافع يا كافي المهمات يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বে কারীম ছোটবেলায় মা বাবা কত কষ্ট করে আমাদের বড় বানাইলো লালন পালন করলো যেই মা নিজে না খাওয়াইলো রব্বে কারীম যেই বাবা নতুন লুঙ্গি না পরে আমাদের পরাইলো যেই বাবা নিজের জন্য নতুন একটা টুপি না কিনা দিল যেই বাবা নিজের জন্য একটা পাঞ্জাবি না বানায় দিছে যেই বাবা বুড়িচং বাজার থেকে নিমসার থেকে পূজা করে আইনা খাওয়াইছে আয় রব্বে কারীম এই বাবা ওই মা যার দুনিয়ায় নাই মা বাবা যারা নাই মা বাবার কবর জান্নাত বানায় দাও আল্লাহ এই ঠান্ডার মধ্যে কত আরামের বিছানা আমরা ঘুমাই রে মাওলা আয় আল্লাহ সন্তানেরা বিদেশ থেকে বড় দামি দামি ব্ল্যাঙ্কেট নিয়ে আসে কম্বল নিয়ে আসে কত কম্বল গায়ে দেয় কম্বল গায়ে দিলে সন্তানটা মুরব্বিটা চোখের পানি ফেলায় কাঁদে হায় রে আমার মায় কবরের মধ্যে মারে রাইখাইছি কম্বল তো মারে দিয়াই নেই আমার বাবারে রাইখাইছি বাবারে তো কোনো কম্বল দিয়ে আইলাম না মাটির ঘর মাটির কবর কেমনে বাবা আছে কেমনে মায় আছে রব্বে কারীম সন্তান ভাইয়া তোমার দরবারে আবদার জানাই রে আল্লাহ আয় আল্লাহ মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতি কম্বলের ব্যবস্থা করে দাও আয় রব্বে কারীম যাদের আব্বা আম্মা বেঁচে আছেন মা বাবার হায়াতে বরকত বাড়ায় দাও মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করে দাও আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ 56তম বার্ষিক মাহফিল আয় রব্বে কারীম আয় আল্লাহ 55 বার গত হয়েছে এবার 56 শেষ হয়ে যাবে 57 আবার হবে আয় রব্বে কারীম আমাদের আল্লাহ এই 56টা মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই 56টা মাহফিলের বক্তা সুন্দরে কবুল করে নাও এই 56টা মাহফিল কমিটি কবুল করে নাও এই 56টা মাহফিলে যারা দান করলো টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া যে লাইনে সাহায্য করলো প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও প্রত্যেকের তোমার হাতে দিয়ে দিলাম জামিন হোক যারা দুনিয়ায় নাই কবর জান্নাত বানায় দেন যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও উদয়ের মালিক উসমান হাদির কবর জান্নাত বানায় দাও আয় আল্লাহ তারে তুমি শাহাদাতের মর্যাদা দিও আয় আল্লাহ তার সন্তানটার জন্য বড় মায়া লাগে সন্তানটা মাত্র 8 মাসের বাচ্চা তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও জানে না বড় হইলে চোখের পানি ফেলায় কান্না করবে বাবার জন্য কান্না উদয়ের মালিক সন্তানটারে তুমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলি আয় আল্লাহ বাবা গেছে যেই পথে ওই পথের প্রতীক বানাই আয় আল্লাহ তার বিবি তার মা তার ভাইদের তোমার হাতে দিয়ে দিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করো
আয় আল্লাহ সুখ সন্তপ্ত পরিবার, আয় রব্বে কারীম, আয় আল্লাহ এদের চোখের মধ্যে ঘুম নাই, আয় আল্লাহ এরা এখন খাবার খেতে পারবে না, আয় রব্বে কারীম আমার মাওলা এদের তোমার হাতে দিয়ে দিলাম, সবরে জামিল করার তৌফিক দাও, প্রত্যেকের সবীর বানায় দাও। আয় আল্লাহ যারা মানুষের মাইরা ফেলে হত্যা করার জন্য প্ল্যান সাজায়, আয় রব্বে কারীম তুমি দুনিয়াতে শাস্তি দিও, দুনিয়ার লোকেরা যদি বিচারের ক্ষেত্রে ডান বাম করে ফেলে দাও, তোমার কাছে তো বিচার দিলাম, তোমার দরবারে বিচার দিলাম। আয় আল্লাহ হাদির হত্যাকারী যারা হাসরের ময়দানে কোটি কোটি হাসরের ময়দানে উম্মতের সামনে দুনিয়ার বিচার করিও রে মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে কবরের আযাব মাফ করে দাও, এই এলাকার মাটির উপরে গজব দিও না, আমাদের ঘর বাড়ি তোমার হাতে দিয়ে দিন, তুমি জিম্মাদার হয়ে যাও, আসমানি বালা আসমানে ওঠাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও, বাতাসের বালা বাতাসের সঙ্গে সরাও, আমাদের প্রত্যেকের ঘরে রহমত দিয়া ভরপুর বানাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও, যাদের ছেলে নেই তুমি ছেলে দাও, যাদের মেয়ে নেই মেয়ে দাও, যাদের সন্তান নাই এটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। রব্বে কারীম এদের ছেলে উপযুক্ত, আয় আল্লাহ নেককারিনী পাত্রের ব্যবস্থা করে দাও, যাদের মেয়ে উপযুক্ত নেককার পাত্রের ব্যবস্থা করে দাও মাওলা। আয় রব্বে কারীম, আয় আল্লাহ এই মসজিদ তুমি দিনের মার্কাজ বানায় দাও, মসজিদের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মসজিদের দান করেছে প্রত্যেকটা দানশীলের কবুল করে নাও, মঞ্জুর করে নাও, এই দান ওসিলা করে প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আয় আল্লাহ যে প্রবাসীরা আয় আল্লাহ পরিশ্রম করে কাম জড়াইয়া আয় আল্লাহ এরা কষ্ট করে মাহফিলের জন্য টেলিফোন দিলে ফিরিয়ে দেয় না, মসজিদের জন্য ফোন দিলে ফিরিয়ে দেয় না, মাদ্রাসার জন্য ফোন দিলে ফিরিয়ে দেয় না, কোন নেকের কাছে শরীক হতে বললে যে প্রবাসীরা ফিরিয়ে দেয় না রে আল্লাহ, প্রত্যেকটা প্রবাসীরা তোমার হাতে দিয়ে দিলাম, জিম্মাদার হয়ে যাও। আয় আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ বিদেশের সফর যখন শেষ হয়ে যাবে আবার বাংলাদেশের কুমিল্লা জেলার পরিচয়ের বাড়াইরে মায়ের মানি তুমি মায়ের কোলে আইনা পৌঁছে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলা রে মইরা যাব কোন সময় জানি না, জানা নাই, মসজিদের চার পায়া কার দুয়ারের সামনে হাজির হবে, কোন সময় হবে জানা নাই রে মাওলা। এই মাইকে কবে জানি এলান হয়ে যায়, মুখে নাই এলান হয়ে যাবে, মসজিদের চার পায়া কার চলে যাবে দরওয়াজার কিনারে। রব্বে কারীম আমরা চলে যাব, দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, তবে মরি বাধা নাই, বেঈমান বানায় কবরে নিও না, বেঈমান বানায় কবরে নিও না, মুনাফিক বানায় কবরে নিও না, মুশরিক বানায় কবরে নিও না, ঈমান আইনা কালেমা পড়তে পড়তে মরুন দিও রে মাওলা। আয় রব্বে কারীম আগুনে ফেলায়া মাইরো না, পানিতে ডুবায়া মাইরো না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেই মরণে হাত নিয়ে কবরে যাওয়া যায় না, যেই মরণে মাথা নিয়ে কবরে যাওয়া যায় না, যেই মরণে পা নিয়ে কবরে যাওয়া যায় না, যেই মরণে চিনা যায় না লাশ, এমন মরণ তুমি দিও না রে মাওলা। কালিমা পড়তে পড়তে পড়তে, জিকির করতে করতে, নামাজ পড়তে পড়তে, রোজা মুখে নিয়ে, কোরআন তিলাওয়াত করতে করতে, রমজান মাসে রোজা মুখে লয়া তুমি আমাদের নিয়া যাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا